ভাল লাগে না, প্রতিবারের এই একই ট্র্যাডিশন। আই এম টায়ার্ড অফ ইট। কেন, কি হয়েছে? তোর ভালো না লাগার কারণ কি? অনেকদিন তো হলো ছুটি কাটালি, এবার বাড়ি চল। ধর, এবার তো মাত্র 3 দিন থাকতে পেলাম, অন্যবার তো তাও 4 দিন থাকতে পারি, এবার আর সেটাও হলো না। ও মম, ব্রাদার তো ঠিক কথাই বলেছে। বলছি, আর কটা দিন থেকে গেলে হতো না? আবার তো সেই একটা বছরের অপেক্ষা। এবার কি না গেলেই নয়? এমন কথা বলে না কে তো। আমারও তো মন খারাপ করে নাকি। ওদিকে তোদের ড্যাড কি করছে কে জানে, এ কটা দিন কি খেয়েছে তারও তো কোনো খোঁজ খবর পাইনি। আমি তোদের ড্যাডকে না খুব মিস করছি। আরো কদিন থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি? ও মম, আর কটা দিন থেকে যাই, তাহলে ক্ষমতা পিসির ভান্ডারের জন্য অ্যাপ্লাই করাও হয়ে যেত। এবারে ডিউরেশন মাত্র 3 দিনের, কি আর করবি বল? পরের বার এসে না হয় ভান্ডারের জন্য অ্যাপ্লাই করিস। তবে এবার বাড়ি ফিরতে হবে। আমাকে তো কয়েকদিন পরে আবার আসতেই হবে, আবার অতটা রাস্তা ট্রাভেল করে যাওয়া। আমি তাহলে থেকেই যাই। তোমার তো ভালোই মজা, আবার কয়েকদিন পরেই আসবে আর আমাদের ওয়েট করতে হবে। দিস ইজ নট ফেয়ার মম। কে তো একদম ঠিক কথা বলেছে মম, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। মম লক্ষ্মীর ভান্ডারের অজুহাত দিয়ে এখানে আরো বেশি দিন থেকে যেতে চাইছে। এটা কিন্তু হবে না। আমরা গেলে আমাদের সাথে যেতে হবে। দেখেছো মম, গনু, কেতু আর সরু তিনজনে কেমন জেলাস ফিল করছে আমার থাকার কথা শুনে। এই, তোরা থামবি? তোরা যদি এক্ষুনি চুপ না করিস, পরের বার থেকে তোদেরকে আর নিয়েই আসবো না, আমি একাই চলে আসবো। ওই গাড়িটা হর্ন বাজাচ্ছে কেন? আমি ওলা বুক করে দিয়েছি, বাড়ি ফিরতে হবে তো নাকি? ওরে দুর্গা, তুই কিনা শেষে আমার এই অবস্থা করলি। আমি তোকে ছাড়বো না। ওরে বাবা, মরে গেলাম গো। বস, আমরা চলে এসেছি। উদ্ধার করেছো আমাকে দেখতে এসে। তুমি আমাদের এভাবে বলতে পারো না, দিস ইজ নট ফেয়ার। সে যাই হোক বস, এই নার্সিং হোমে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? তুমি কেমন আছো বলো? আমি একেবারে করলা সেদ্ধর মতো আছি। কেন বল? কেন বস, তুমি এরকম বলছো কেন? বলছি বস,